শুভেচ্ছা বন্ধুরা, চলে এলাম আমি অনামিকা একটা নতুন রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে যে কোপ্তা কারি। কিসের কোপ্তা কারি? এটা হচ্ছে এঁচোড়ের কোপ্তা কারি। এখন এঁচোড় বাজারে পুরো অ্যাভেলেবেল, মানে এখন এঁচোড় গরমকাল মানে এঁচোড়ের তরকারি, নিরামিষ কি আমিষ সব রকমই ভালো লাগে। আমি ভাবলাম আজকে এঁচোড়ের কোপ্তা কারি বানাই। তা কিভাবে বানাচ্ছি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, তারপর আমাকে কমেন্ট করো। প্রথমে আমি একটা কচি দেখে একেবারে টাটকা ছোট দেখেই কাঁঠাল নিয়েছি, বা এঁচোড় যেটাই বলো না কেন, সেটাকে দুফালি করে নিয়েছিলাম। তারপর এই দুফালি করলে হবে না, 4 ফালি করব, পরে করব। প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নেব, কারণ কাঁঠাল মানে একটু সিদ্ধ না করে নিলে কিন্তু সিদ্ধ ভালো করে রান্না করতে পারা যাবে না, সে যেভাবেই রান্না করো না কেন। প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে লবণ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে গিয়ে দেখলাম যে দুফালি হলে ঠিক প্রেসারের মধ্যে ঢুকছে না। আমার যেহেতু এইরকম প্রেসার কুকার, তোমাদের যদি আরেকটু বড় থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আমি 4টে টুকরো করে এরকম গোল গোল করে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মোটামুটি আমি 6টা সিটি দিয়েছিলাম। সত্যি 6টা সিটি দিতেই কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে। তারপরে আমি একটা মিক্সি জারের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ হবে কোপ্তা কারি, তাই একটা সুন্দর মশলা রেডি করতে হবে। সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম 3 টুকরো, টমেটো 2টো না 3টে দিলাম গোটা, আর পোস্ত দিয়েছিলাম। এটা দিয়ে একটা মশলা রেডি করে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে, কারণ এই মশলাটাই কিন্তু ওই কোপ্তা কারিতে যাবে, যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য। এরপর দেখো সিদ্ধ হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি ঠান্ডা করে নিয়ে এঁচোড়গুলো নামাচ্ছি একটা থালার মধ্যে। এরপর আমি ওই যে মোটা শক্ত অংশটা সেটা ছুরির সাহায্যে কেটে নেব, আর ভিতরের যে নরম জিনিসটা সেটাই আমি নেব, সেটা দিয়েই কোপ্তা বানাবো। এরপর একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এইভাবে হাতের সাহায্যে দেখো কতটা সিদ্ধ না, মানে সিদ্ধ যদি না ভালো করে করো তাহলে কিন্তু এইরকম ছাড়িয়ে নিতে পারবে না, ভালো করে রান্নাও করতে পারবে না। সেই জন্য একটু সিদ্ধ করতে হবে। যদি প্রেসার কুকারে না দিতে চাও, কড়াতেও একটু জল দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নেবে। তারপর আমি এইভাবে কেটে নিয়ে, যেহেতু কচি একেবারে টাটকা এঁচোড়, সেই জন্য দানা তো হয়নি, সেই জন্যই পুরোটা কিন্তু শুধু খোলাটা মোটা শক্ত অংশটা বাদ দিয়ে নরম অংশটা আমি নিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে সব নরম অংশগুলো নিয়েছি। এইগুলো আমি এবার মেখে নেব আলু সিদ্ধ দিয়ে। আমি আলু সিদ্ধ ব্যবহার করছি। আলু সিদ্ধটা অবশ্যই দিতে হবে, কারণ এটা বাইন্ডিংয়ে হেল্প করে। বাইন্ডিং করতে গেলে আমরা কিন্তু আলু সিদ্ধ ব্যবহার করি। আলু সিদ্ধর সঙ্গে মানে এঁচোড়টা ভালো করে একেবারে মানে শক্ত অংশ যেন না থাকে, হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে, তবেই কিন্তু কোপ্তাটা ভালো করে বানানো যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন আমি দিচ্ছি। আর একটু বাইন্ডিং করার জন্য এখানে বেসন কিন্তু অ্যাড করতেই হবে। বেসনই অ্যাড করবে, ময়দা অ্যাড করবে না, কারণ বেসনের একটা টেস্ট সুন্দর আসে, সেই জন্য বেসন অ্যাড করছি। এখানে অনেকে ডাল ব্যবহার করে, ডালে আমার মনে হয় বেসনটাই সুবিধা হবে, সেই জন্য বেসনটাই ব্যবহার করলাম। করে এবারে হাতের সাহায্যে এটা কি করবে, আঠালো ভাব একটা আনবে, মানে কোপ্তাগুলো গড়তে সাহায্য করবে। সেই জন্য আমি এখানে বেসন আর সিদ্ধ আলু ব্যবহার করেছি। এরপর আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, যেন না শক্ত কিছু থাকে। পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু লবণ দিতে হবে। কোপ্তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু না দিলে কিন্তু শুধু মুখেও কোপ্তা খেতে ভালো লাগবে না, সেই জন্য হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখবে কোপ্তা কিন্তু সুন্দর হবে, তত ভালো হবে। এরপর লঙ্কার গুঁড়ো যেটা যার মানে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। অবশ্যই কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো, আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। তারপর এখানে জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছি 1 চামচ মতো। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলাই নেড়ে আমি সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম মশলাটা। এরপর কোপ্তার আকারে এইভাবে গোল, ছোট হোক বড় হোক যেরকম পারো সেরকম গোল গোল করে কোপ্তার আকারে বানিয়ে নেবে। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে কোপ্তাগুলো ভাজবো, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। কোপ্তার আকার খুব একটা বড় করবে না, মিডিয়াম সাইজের করার চেষ্টা করবে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে
আমি কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব, বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। একটুও যদি ভাজা কম থাকে তাহলে কিন্তু তরকারিতে কোপ্তাটা যখন দেবে তখন ভেঙে যেতে পারে। এইগুলো মাথায় রাখতে হবে, ছোট ছোট জিনিস। তারপর ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে যেন ভাজাটা খুব ভালো হয়। অল্প অল্প করে কড়াতে দেবে, যদি খুব বড় কড়া হয় একসঙ্গে অনেকগুলো ভাজা যায়, কিন্তু যদি আমার মতো এরকম মিডিয়াম সাইজের কড়া থাকে তাহলে অল্প অল্প করে দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে কোপ্তাগুলো আমি ভেজে তুলেও রেখেছি। তারপর সিদ্ধ করা আলু আমি এখানে, হ্যাঁ একটা কথা বলতে চাই, সিদ্ধ করা আলু অবশ্যই দেবে, কারণ কোপ্তা মানে সিদ্ধ অনেক সময় কি হয়, সিদ্ধ আলুর টেস্ট কিন্তু অনেক অন্য রকম লাগে। দেখবে সিদ্ধ আলুর আমরা আলুর দম করি, তরকারি করি, তার টেস্ট কিন্তু অন্য রকম হয়। সেই জন্য আমি সিদ্ধ আলু ব্যবহার করেছি। তোমরা এমনি আলুও ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে আলুটা একটু ছোট ছোট কাটতে পারো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরপর তেজপাতাটা একটু বড় সাইজের ছিল, তেজপাতার ঝাঁঝ তো ওর মধ্যে চলে গেছে, সেই জন্য আমি তুলে দিয়েছি। এরপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পেস্ট, সেই মশলাটা অ্যাড করলাম। আর তোমরা যদি এটা নিরামিষ না করে আমিষ করো, সেখানে পেঁয়াজ আদা রসুন অ্যাড করতে পারো। আমি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য ওই মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। এরপর সব কিছু মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে লঙ্কার গুঁড়ো আমি দিলাম 1 চামচ মতো। এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, তারপরে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না, শুধু গুঁড়ো লঙ্কা ইউজ করছি। হলুদ দিলাম পরিমাণ মতো, হলুদটা দিয়ে আর লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যত সুন্দর করে কষাবে রান্নাটা কিন্তু সুন্দর হবে খেতে, এক তরকারিতেই কিন্তু বাজি মাত হয়ে যাবে। এরপর লবণ দিলাম পরিমাণ মতো, লবণটা খুব হিসেব করে দিতে হবে, কারণ বারবার লবণ পড়ছে, কিন্তু ঠিক করে কম কম করে দেবে। এক গাদা লবণ দিয়ে দিলে লবণ মানে বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যে জিরে গুঁড়োটা আমি কোপ্তা বানানোর সময় দিয়েছিলাম সেটা আবারও দিলাম, কারণ মশলাটাকেও মানে তরকারিটাকেও টেস্টি বানাতে হবে। এরপরে মিক্সি জারের মধ্যে কিছুটা জল দিয়ে জলটা ঢেলে দিলাম, তাতে কি হবে মশলাটাও গুলে যাবে ভালো করে। এরপর আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। প্রথমে একটু আলুটাকে ফুটিয়ে নেব, তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এরপর আমি ভালো করে নাড়াচাড়া করছি যাতে ঝোলের মধ্যে কোপ্তাগুলো ডুবে থাকে, কারণ তবে তো ঝোলের মধ্যে ঢুকবে না, সেই জন্য। এবারে ঝোলটা যে যার হিসেব মতো রাখতে পারো, একটু বেশিও ঝোল রাখতে পারো আর একটু কমও রাখতে পারো। এরপর লাস্টে গরম মশলা আর ঘি, গরম মশলার ঘিটা অবশ্যই দেবে, কারণ এটা আরও একটু স্বাদ বাড়িয়ে দেয়, যেটা খেতে দারুণ লাগে। এই কোপ্তা কারি দুপুরে রাতে যখন বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সময় খাওয়া যেতে পারে। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা? একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।